বেশি ঢং দেখাতে গেলে কি হয় দেখেন। আমার মতন ঢঙ্গি কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঢঙ্গি কেন বললাম জানেন? এই আমার হাতের ঘড়িটা আমার এত পছন্দের একটা ঘড়ি, মানে আপনাদের কি বলবো, আমার সাহেবকে অনেক অনুরোধ করে এই ঘড়িটা আমার কেনা ছিল। ঘড়িটা আমার হাতে খুব মানাতো এবং আমার খুব পছন্দের একটা ঘড়ি। মনে হয় ঘড়িটা নিয়ে একটু বেশি ঢং দেখাইছিলাম, এজন্য ঘড়িটা আমার জীবন থেকে চলে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এই যে এই জায়গা বড় একটা নদী, এই নদীর নাম হলো ভোলা নদী। ভোলা নদী কে কে চেনেন বা কে কে নাম শুনেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। যে জিনিসটা জীবন থেকে হারায় যায়, তাই ছোট হোক বা বড় হোক, সেটা মনে হয় এর পরবর্তীতে হয়তো ভালো কিছু হবে, এজন্য সেটা জীবন থেকে হারায় যায়। এর জন্য কষ্ট পাওয়ার কোনো দরকার হয় না, কিন্তু আসলে আমরা পুরনো স্মৃতি ভুলতে পারি না। ওই ঘড়িটা আমার অনেক শখের একটা ঘড়ি ছিল। আমার মানে হাতে এত সুন্দর মানাতো ঘড়িটা, আমি কোথাও গেলে ওই ঘড়িটা হাতে দিতাম। জাস্ট ওই ঘড়িটা আর সুন্দর একটা থ্রি পিস, চুলগুলো সুন্দর করে আঁচড়াইলে অনেক স্মার্ট লাগতো। আমার দিকে তো সবাই তাকায় থাকতো, যে মনে করতো এত সুন্দর একটা স্মার্ট মেয়ে এই গ্রামে কোথা থেকে আসলো। আসলে ঘড়িটা হারায় যাওয়ার পরে আমি পুরো খ্যাত হয়ে গেছি। ঘড়িটাকে আমি খুব মিস করতেছি। আসলে আমি ভিডিওয়ে প্রকাশ করে বলতে পারতেছি না যে আমি কতটা কষ্ট পাইছি ঘড়িটা হারানোর পরে। আমার ঘড়িটা খুবই শখের ঘড়ি। যাই হোক, এটা নিয়ে এখন আর চিন্তা করলে হবে না। আমার ঘড়িটা কীভাবে হারালো তাহলে এবার শোনেন। আমি প্রতিদিন ছেলেদের স্কুলে যাওয়ার সময় বা স্কুল থেকে যখন ওদের আমি আনতে যাই তখন আমি হাতে দিতাম। এখন আমি গ্রামে থাকি তো হয়তো অনেকের ঘড়িটার দিকে চোখ পড়েছে। যার চোখ পড়েছে সে তো আমাকে বলতে পারতো, তাহলে আমি যেভাবে হোক তাকে দেওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু জানি না কে আমার ঘর থেকে ঘড়িটা চুরি করে নিয়ে গেছে। যাই হোক, যে চুরি করেছে সে তো ভালো করেছে, কিন্তু চুরি করা মহাপাপ। সে তো হয় জানে না, এই জন্য সে চুরি করেছে। সে অজান্তে চুরি করেছে, আল্লাহ তাকে মাফ করুক। ওইটা আমি মন থেকে মানে ছেড়ে দিয়েছি। এটা যদি আমি মনের গুদগুতি রাখি বা মনে সবসময় নিয়ে এটা নিয়ে আমি ভাবি, তাহলে আল্লাহ তাকে হয়তো বেশি শাস্তি দেবে। যাই হোক, আমি আল্লাহ তাকে মাফ করুক। আমি এটা নিয়ে আর কোনো মানে কথাই বলতে চাই না। আমার সাহেব বলেছে তোমার ওর থেকে আমি ভালো ঘড়ি কিনে দেবো। সে বলতেছে ও ঘড়ির দাম ছিল ৪,০০০ টাকা, তোমারও ওর থেকে আমি আরও ভালো দামি ঘড়ি কিনে দেবো। যাই হোক, শুনে তো একটু সান্ত্বনা পেলাম। এদিকে আজকে রান্না করেছি পোলাও, রোস্ট, ডিমের কুরমা এবং ছোট একটা কেকও আছে। এটা আমরা নিজেরাই এমনিতেই করলাম। এটা আমার ঘড়ি হারানো উপলক্ষে করা হলো। যে নিচে তার উপলক্ষে বেশি করা হয়েছে। যাই হোক, সে তো জিতেই গেছে আমার ঘড়ি নিয়ে। আর এদিকে আমরা মন খুলে পেট ভরে খেয়ে নিচ্ছি। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।